নাই স্যার বুঝছি স্যার। কোথাও কিছু লিখতে হবে না, ওকে স্যার। অটোমেটিক আমি প্রিন্ট নিতে পারবো কারা কারা ছিল। ওকে স্যার ঠিক আছে। চ্যাটও দিতে হবে না, কোথাও দিতে হবে না। বুঝতে করতে পারেন না। অনেকজন চলে আসছো, 7-8 জন চলে আসছো, কম না কিন্তু। তোমরা টোটাল সিরিয়াল এখানে 50 থাকলো, সিরিয়াল 50 না মনে হয় তোমাদের। যেমন 42 নাই, 42 নাই, তাই না? 48 নাই, তারপর দুইজন তো গেল, 34, 35, 36, 37, 38, 40, 41, তারপরে 49। এইদিকে 1 2 3 4 5 6 7 8, এই যে 9 নাই, 10 11 12 13 14 15 16 17 18 20 25 26 নাই তোমাদের। মানে একজন, দুইজন, তিনজন তো নাই নাকি, 4 জন নাই। কতজন তোমরা আছো? 47 নাকি 46? স্যার 46 স্যার। 46 স্যার। হ্যাঁ, গুড। এই যে এইটা একটা গ্যাপ, একটা গ্যাপ, তারপর একটা গ্যাপ কোথায়? এই যে 2টা গ্যাপ, এই পৃষ্ঠায় আরো 2টা গ্যাপ। হ্যাঁ, এই তো যাক, ভালো লাগতেছে অনলাইনে ক্লাস নিতে, খারাপ না একদম। অলমোস্ট জয়েন করে ফেলছো 28 জন। তো বলো, প্রথম কোশ্চেন হলো, তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? তোমরা চিন্তা করতেছো যে এই কোশ্চেনটা স্যারকে করা উচিত, এরকম? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কি দেশে আসলে অনলাইন ক্লাস নেবেন স্যার? কেন নিব বলো, একটা করে নিতে পারি বৃহস্পতিবার আর শুক্র জি স্যার, নিলে ভালোই হয় স্যার। হ্যাঁ ভালোই হয়, ভালোই বলছো। তোমরা এনজয় করো, আর শুক্রবার 2টা করে ক্লাস থাকবে, ওইটা ঠিক আছে, বুঝছো? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে সিলেবাসটা খুব ভালো মতো শেষ হবে। আচ্ছা, আমরা শুরু করে দিই, তাই না? জি স্যার। এবং রেকর্ড শুরু করেন স্যার। এবং এই রেকর্ডটাও তোমরা পেয়ে যাবা। তা আপনি এখন কোথায় স্যার? আমি এখন আমার অফিস রুমে। কেন? আচ্ছা স্যার, ওকে। আমি কি ভিডিও অন করি নাই? ভিডিও অন করছি তো আমি। না স্যার, আপনার ভিডিও অন আছে স্যার। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না ভালো মতো। স্যার স্ক্রিন শেয়ার দেন স্যার। কি দিব? স্ক্রিন শেয়ার স্যার, স্ক্রিন শেয়ার। এটা বুঝি নাই জিনিসটা, বলো আরেকবার বলো জিনিসটা কি করতে হবে। না স্যার, এটা তোমরা যারা যারা অ্যাটেন্ড করতেছো তো, আমার ডাটাবেসে অটোমেটিক এটা চলে আসবে, কে কতক্ষণ কয় মিনিট অ্যাটেন্ড করতেছো সেটাও আসবে, বুঝছো? এটা আমার, এটা ইউনিভার্সিটির এই বিআইএম এর পক্ষ থেকে কেনা বিডির, এটা লেখার দরকার নেই চ্যাট বক্সে। তোমরা অটোমেটিক কে কতক্ষণ ক্লাসে উপস্থিত ছিলা সেই রেকর্ডটা সহ কিন্তু চলে আসবে। আইডিয়াটা বুঝতেছো তো? ইয়েস স্যার। হ্যাঁ, অতএব এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যে তুমি চ্যাট বক্সে লিখলা ওটা দেখে দেখে প্রিন্ট নেই, এগুলো না, আমাদের এটা অটোমেটিক চলে আসবে। এই জন্য সবচেয়ে ভালো হলো তোমরা যে কাজটা করছো সবাই, সবার রোল নাম্বারটা সামনে দিছো, গুড। এটা হচ্ছে একটা ভালো আইডিয়া। হ্যাঁ, আমি ওটা জাস্ট প্রিন্ট নিয়ে রেখে দিলেই হয়ে গেল রেকর্ড যে তোমরা ক্লাসে ছিলা। এই তো ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, স্লাইড তো আমার একটাই আপাতত, আরো অনেক স্লাইড আছে কিন্তু এটাই দিয়েই শুরু করি। হোয়াট ইজ কমপ্লায়েন্স, এটা নিয়ে অনেকবার আলাপ হয়েছে। তোমাদের সামনে যেহেতু একটা কুইজ টুইজ নিতে হবে, আমি থাইল্যান্ড থেকে ঘুরে এসেই, হ্যাঁ, তাহলে এই হোয়াট ইজ কমপ্লায়েন্স এই ডেফিনেশনটা ভালো করে মুখস্থ করবা তোমরা, বুঝছো? এরপরে মুখস্থ করবা যে টু এরিয়া, ইন্টারনাল কমপ্লায়েন্স, এক্সটার্নাল কমপ্লায়েন্স, তারপরে এক্সাম্পল দিলেও না দিলেও চলবে। এরপরে মিনিং অফ সোশ্যাল কমপ্লায়েন্স, এটা ভালো করে মুখস্থ পড়বা তোমরা। এরপরে সোশ্যাল কমপ্লায়েন্সের অনেক কিছু আছে, এখান থেকে 2-1টা এক্সাম্পল দেবা শুধু। সেফটি, জব সিকিউরিটি, এরকম একটা টোটাল এখানে মুখস্থ করার এখানে কিছুই নাই, এখানে বুঝার জিনিস। এরপরে কি কনসিডারেশন কমপ্লায়েন্স, কি 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 কোনটা কনসিডারেশন হয়। এরপরে ব্রাঞ্চেস অফ কমপ্লায়েন্স 3 প্রকার, এটা মনে রাখবা, এটা লেখার চেষ্টা করবা। তারপর টেকনিক্যাল কমপ্লায়েন্স কি জিনিস, তোমরা সব ইঞ্জিনিয়ারিং যা পড়তেছো সব টেকনিক্যাল কমপ্লায়েন্স। এছাড়া প্রকিউরমেন্ট,
তারপর সিকিউরিটি কমপ্লায়েন্স, সিটিপ্যাট, এছাড়াও পুলিশের যত আইন কানুন আছে, রোড সেফটি, সব সিকিউরিটি কমপ্লায়েন্স। এরপরে সিএসআর নিয়ে যা কাজ হয়, যে এদেশে আলো বাতাস ইউজ করে ব্যবসা করবে, টাকা পয়সা ইনকাম করবে, অথচ ছাত্রছাত্রীদের হাত ভাড়া দিবে না, এটা হয় না। কি বুঝতেছো কি বলতে চাইলাম? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এর সিএসআর এর মধ্যে পড়ে ডিউটিজ আর রেসপন্সিবল সোশ্যাল কমপ্লায়েন্স অফিসার এক্সিকিউটিভ। এগুলা তোমরা একটু পড়লেই পারবা লিখতে। আর যদি ক্লাসে নাও পড়ে যাও এই পরীক্ষার হলে, তবুও লিখতে পারবা, যা লিখবা তাই হবে। এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? তবে একটু পড়লে লিখতে সময় ভালো লাগবে। এরপরে আছে 10টা। সেকেন্ডেতে আমরা শুরু করলাম ওয়ার্কার্স ক্লাসিফিকেশন, আমরা 7টা, এটা তোমরা লিখছো সবাই জানো। তারপরে অ্যাপ্রেন্টিস কি, সাবস্টিটিউট, ক্যাজুয়াল, টেম্পোরারি, প্রফেশনারি, পার্মানেন্ট, সিজনাল ওয়ার্কার্স, এগুলো নিয়ে আলাপ হয়েছে। চাইল্ড লেবারের যে মধ্যে যে একদম প্রহিবিশন এটা এবং পেনাল্টি হবে সেটা বলে দেওয়া আছে 5000, 1000, 5000 হচ্ছে যারা নিয়োগ দিবে আর গার্জিয়ানের, এবং কথায় বলা আছে 202-63 বলা আছে, আর এটা 34-1 বলা আছে। এরপরে প্রভিশন চাইল্ড লেবার, যে একদম সে নো টু চাইল্ড লেবার বলে দেওয়া আছে একদম। এরপরে আসো এই অ্যাডোলসেন্ট, মানে চাইল্ড লেবারের চেয়ে একটু, মানে 14 বছর পার হয়েছে, নিয়োগ দিতে পারো, কিন্তু কিছু কন্ডিশনাল নিয়োগ। 18-র নিচে 14-র উপরে তাদেরকে কিশোর বলতেছে, তাদের নিয়োগ দিতে পারো, কিন্তু কন্ডিশনালি নিয়োগ দিতে পারো, সেগুলা বলে দেওয়া আছে এখানে। রেস্ট্রিকশন অফ অ্যাডোলসেন্ট ইন সার্টেন ওয়ার্ক। এরপরে কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাদেরকে ওই দিন হাতে কলমে লেখালেখি করাইছিলাম, হায়ারিং পলিসি, অ্যাডভার্টাইজিং। এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডেন্টি কার্ড নিয়েও কথাবার্তা হচ্ছিল, সেকশন 5। তারপরে পার্সোনাল ফাইলে কি কি রিজার্ভ থাকবে, এগুলো নিয়ে তোমাদের সাথে অনেক আলাপ হয়েছে। তোমরা লিখছো, জমা দিছো। হ্যাঁ, তোমাদের জন্য এসে আমি একটা ফাইল বানাইছি একদম। ফাইলের নাম আইইউটি, তোমাদের কোর্সের নাম এই যে 4405 আইপি ইন্ডাস্ট্রিয়াল ল ম্যানেজমেন্ট। বুঝতেছো? এই যে দেখলে বুঝবা যে তোমাদের একটা ফাইল হয়ে গেছে। এ দেখা যায় ফাইলটা? কি দেখতেছো নাকি দেখো না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তোমাদের একটা ফাইল তৈরি করে ফেলছি আমি। এখন কোন প্রকার তোমাদের যা কিছু রেকর্ড এখানে ঢুকে যাবে, বুঝতে পারতেছো? ফিজিক্যালি আর ক্লাস, গুগল ক্লাস তো আছেই, এছাড়াও একটা ফিজিক্যাল ফাইল হয়ে গেছে তোমাদের। আচ্ছা, চলে গেল এটা। এখন আজকে তোমাদের সাথে আলাপ হবে টপিকস ফর ডিসকাশন: সার্ভিস রুল সাবমিশন, অ্যাপ্রুভাল প্রসিডিওর, সার্ভিস বুক, ওয়ার্কিং আওয়ার, ক্লাসিফিকেশন অফ লিভ, লিভ প্রসিডিওর, অ্যাডভান্টেজ অফ লিভ। তো সার্ভিস রুল নিতে গেলে এটাও একটু আলাপ হয়েছিল যে 90 দিনের মধ্যে যেন এটা অ্যাপ্রুভ হয়। Within 90 days, the receive the break such order the deem fit. মানে 90 দিনের মধ্যে অ্যাপ্রুভাল দিবে, যদি না দেয় তবু ধরে নিতে হবে কি। আর অ্যাপ্রুভাল পাওয়ার পরে যদি এখানে ইন্সপেক্টর কোনো সমস্যা করে, সেটা কমপ্লেন করতে হবে কত দিনের মধ্যে বলো? এগুলা হচ্ছে বেসিক কথাবার্তা। ক্লাসে আসো তো তোমরা নাকি? Yes, জি sir. স্যার, আছে স্যার। হ্যাঁ, তাহলে বলো কতদিনের মধ্যে, যে রেড কালার দিয়ে বলা আছে। 45 days. হ্যাঁ, 45 ডেজ এর মধ্যে, 90 দিনের মধ্যে অ্যাপ্রুভাল দিবে ইন্সপেক্টর। আর ইন্সপেক্টর যদি কোনো ঝামেলা করে সরকারের কাছে, কত দিনের মধ্যে এটা আপিল করতে হবে? 45 ডেজ। 45 days. হ্যাঁ। এরপরে আসো তোমাদের প্রভিশন অফ লেবার ল, সার্ভিস বুকে কি কি থাকবে, এটা নিয়ে বোধহয় সেদিন আলাপ হচ্ছিল, তাই না? যে সার্ভিস বুকে সেকশন 7-এ নেম, স্পট, ডেট, মার্ক, হ্যাঁ, এটাও আলোচনা হয়েছে তোমাদের। তারপর সার্ভিস, এভরি এমপ্লয়ার শ্যাল ইট ওন কস্ট provide a service book for every worker employed by him within 15 days of appointment. তারপরে
আচ্ছা ঠিক আছে, আমি নাম বলতেছি, সে পড়ুক এই স্লাইডটা। 1 নম্বর নাম হলো নাইমুর রহমান নাইম, আছে ক্লাসে? 1 রোল আছে না নাই? আচ্ছা ধরে নিলাম নাই, অ্যাবসেন্ট দিয়ে দিলাম, আমি ফিজিক্যালি অ্যাবসেন্ট দিয়ে দিলাম তাকে। এ খালিদ বিন সাইদ রোল 2 আছে কি? অ্যাবসেন্ট। মেহেদি হাসান আলী রোল 3, জি স্যার, স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ প্রেজেন্ট। তুমি পড়ো স্লাইডটা সুন্দর করে পড়ো। Every employer shall না ওইভাবে না, খুব আরো আরো ক্লিয়ার করে পড়ো, একটু ধীরে পড়ো। Every employer shall, at his own cost, provide a service book for every worker employed by him within 15 days of appointment and or after completion of probationary period. Such service থামো book, থামো থামো, তাহলে এখানে মিনিংটা কি হচ্ছে, মানে কি বলা হচ্ছে তাহলে? যে যে নিয়োগ দিবে কয়দিনের মধ্যে তাকে অ্যাপয়েন্টমেন্ট এন্ড কমপ্লিশন প্রবেশন পিরিয়ড, যে এভরি এমপ্লয়ার শ্যাল হিজ অন প্রোভাইড এ সার্ভিস টু এভরি ওয়ার্কার এমপ্লয়েড বাই হিম উইদিন 15 ডেজ অফ অ্যাপয়েন্টমেন্ট, 15 দিনের মধ্যে, তাই না? আর আফটার কমপ্লিশন অথবা প্রফেশন পিরিয়ড কমপ্লিটের সাথে সাথে দিয়ে দিবে। বুঝতে পারতেছো কিনা? জি স্যার। ব্যাপার আছে, হয় হলো নিয়োগ দেওয়ার সাথে সাথে দিবে, অথবা যদি মনে করে যে না প্রফেশনাল পিরিয়ডটা দেখি তারপরে। তারপরে 2 নম্বর পড়ো, তোমারই এটা। Sir, Assalamu alaikum, sir. হ্যাঁ Sir, I'm ID 02. Sorry, sir. I did a bit. তুমি late. আসছো, আচ্ছা তোমাকে Okay. পরে পরে তোমাকে আমি প্রেজেন্ট দিয়ে রাখলাম, কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট পরে, ঠিক Okay, আছে? sir. Thank you, sir. হ্যাঁ I'm here. 3 কন্টিনিউ করতেছে, 3 পড়ো পড়ো। আর 2 নম্বর পড়ো, 2, 3, 4 এই পর্যন্ত পড়ে যাও। 3 হচ্ছে মেহেদি হাসান আলী, পড়ো। কি ব্যাপার মেহেদি হাসান, কি হলো, নেটে আউটে গেল নাকি? Before employing a worker, the worker shall require from him the previous service book if the worker claims that he has been previously in employment under any other employer. আচ্ছা, তার মানে এই সার্ভিস রুলটা কন্টিনিউ হবে। আরেকটা জায়গায় যদি চাকরি করতে যায়, তাহলে the employer shall require from him previous service book চাইতে পারে worker that he has been previously employed under any other employer. employer মানে মালিক পক্ষ, আর employment মানে চাকরি, আর এমপ্লয়ি মানে হচ্ছে ওয়ার্কার বা যেটা সে কাজ করে, যে চাকরি দেয়, নিয়োগকর্তা। হ্যাঁ 4 নম্বরটা পড়ে ফেলো। এই 4 নম্বরে বোঝাচ্ছে যে স্যার, যে কোনো ওয়ার্কারের যদি কোনো সার্ভিস বুক থাকে তাহলে এটা হ্যান্ড ওভার করা হবে নিউ এমপ্লয়ারের কাছে। গুড, আগের সার্ভিস ওয়ার্কারটি। এই তো সুন্দর করে 4টা পয়েন্ট তোমরা বুঝে গেছো। এরপরে আসো, হ্যাঁ ওইটারই কন্টিনিউ যে যদি, আচ্ছা এবার রোল যেহেতু 2 এসে গেছে, খালিদ বিন সাইদ, হ্যাঁ তুমি এটা শুরু করো, 5 থেকে 9 পর্যন্ত তুমি আমাদেরকে বুঝাও কি বলতে চাচ্ছে, পড়ো। খালিদ বিন সাইদ নাই, সে কি ঢুকেই আবার আউট হয়ে গেল নাকি? স্যার সে একটু আইডিতে তো স্যার, ওখানে একটু নেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে আরিক আলমাস আইডি 4 নাই, অ্যাবসেন্ট দিলাম। আচ্ছা 5 স্যার আছে স্যার। কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আরিক আলমাস আছো? ইয়েস স্যার। পড়ো স্লাইডটা পড়ো, সুন্দর করে পড়ো। Sir, service book amended in 2013. If such worker has no service book, a service book shall be provided under subsection 1. If the worker desires to keep and maintain a duplicate copy of his service book, he can do in exchange of Taka 20. The employer should hand over the service book to the worker on the termination of the worker's service within 2 days termination.
if the service book handed over to the worker or the duplicate theory of maintained by him is lost by the worker, the employer shall provide him a duplicate copy in exchange of taka 30. Nothing in this section can apply to an apprentice, substitute, or casual worker. স্যার বোঝা যায় না ঠিক মতো। আচ্ছা, ভালো কথা বলছে। এই এখানে বলছে 5 নম্বরে বলছে 1 নম্বর মোতাবেক। এই যে 1 নম্বরে কি বলছে, এভরি ওয়ার্কার 15 দিনের মধ্যে পাবে, অথবা এইটা বুঝাইছে 5 নম্বর দিয়ে, এই যে 1 নম্বরটা। আর বলছে তুমি যদি ডুপ্লিকেট কোনো কিছু নিতে চাও 20 টাকা দিতে হবে এক্সচেঞ্জ। আর বলছে যদি টার্মিনেট হয়ে যাও, চাকরি থেকে চলে যাও, তাহলে 2 দিনের মধ্যে ওই সার্ভিস বুকটা হ্যান্ড ওভার করতে হবে, দিয়ে দিতে হবে। আর if the survey handed over to worker, the duplicate maintained by him is lost, যদি সে হারায় যায় আবার চায়, দ্বিতীয়বার চাইলে তখন 30 টাকা দিতে হবে। আইডি কার্ড হারানোর মতোই ব্যাপারটা, বুঝতে পারতেছ? আইডি কার্ড তোমাদের হারাই গেলে টাকা পয়সা দিয়ে নিতে হয় না, জিডি টিডি করে? Yes, sir. হ্যাঁ, ঠিক ওইরকমই ব্যাপারটা। আচ্ছা, নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু অ্যান অ্যাপ্রেন্টিস, সাবস্টিটিউট অর ক্যাজুয়াল ওয়ার্কার। ওই যে তোমরা যে 7 প্রকার ওয়ার্কার পড়ছো, কিন্তু এই অ্যাপ্রেন্টিস, সাবস্টিটিউট অর ক্যাজুয়াল ওয়ার্কারের ক্ষেত্রে এটা কি হবে না, প্রযোজ্য হবে না। ক্লিয়ার? বলো ইয়েস নো, বলো বুঝছো কিনা? Yes, sir. Yes. Yes, sir. গুড। এরপরে স্লাইড, ওয়ার্কিং আওয়ার। এরপরে রোল হচ্ছে আব্দুল্লাহ আল সাইদ, আইডি 5 আছে না নাই? Yes, sir. হ্যাঁ, পড়ো এই স্লাইডটা, পড়ো, সুন্দর করে পড়ো, ধীরে ধীরে পড়বা। So daily working hour. No adult worker shall ordinarily be required or allowed to work in an establishment for more than 8 hours in any day. Or interval for rest or meal. Any worker in any establishment shall not be liable to work either for more than 6 hours in any day unless he has been allowed an interval of at least 1 hour during that day for rest or meal. For more than 5 hours in any day unless he has been allowed an interval of at least half an hour during that day for rest or meal, or for more than 8 hours in any day unless he has been allowed an interval of at least 1 hour or 2 times interval for half an hour during that day for rest or meal. আচ্ছা, আমি বুঝছো কিনা জানি না, এটা সেকশন 100 অনুযায়ী বলছে যে এই 8 ঘন্টা যদি তুমি কাজ করো, মোর দ্যান 8 আওয়ার্স ইন এ ডে, তখন কি হবে, নো অ্যাডাল্ট ওয়ার্ক শ্যাল রিকোয়ার্ড অ্যালাউড টু ওয়ার্ক ইন এস্টাবলিশমেন্ট ফর মোর দ্যান 8 আওয়ার্স ইন এ ডে। তার মানে 8 ঘন্টার বেশি কি কাজ করা কাজ করা যাবে না, স্যার। একদিনে একটা অ্যাডাল্ট মানে একদম পূর্ণ, যেটা 18 বছরের পরেই। তারপরে 101-এ বলছে যে এনি ওয়ার্কার ইন এনি এস্টাবলিশমেন্ট শ্যাল নট বি লায়াবল টু ওয়ার্ক আইদার, এই যে 1, 2, 3, যে মোর দ্যান 6 আওয়ার্স কাজ করলে একদিনে হি হ্যাজ বিন অ্যালাউড অ্যান ইন্টারভ্যাল অ্যাট লিস্ট 1 আওয়ার ডিউরিং দ্যাট রেস্ট অর মিল। 6 ঘন্টার বেশি কাজ করলে সে 1 ঘন্টা পাবে। মোর দেন 5 আওয়ার্স এর বেশি কাজ করলে সে কতটুকু পাবে, হাফ। তার মানে 5 ঘন্টার কম যদি কেউ কাজ করে, তাহলে সে কোনো রেস্ট বা খাওয়ার পাবে না, সময় পাবে না। For more than 8 hours in any day unless he has been allowed an interval of at least 1 hour or 2 times interval for half an hour during that day for rest or meal. 8 ঘন্টার বেশি যদি কাজ করে তাহলে 2 বার পাবে, at least 1 ঘন্টা, এবং এটা 2 times or 2 times interval of half an hour during the day for rest or meal. 8 ঘন্টার বেশি হলে 2 বার। আইডিয়াটা বুঝতেছো কিনা? 6 ঘন্টার বেশি হলে বাংলায় লেখা রাখো, 6 ঘন্টার বেশি হলে 1 ঘন্টা, আর 5 ঘন্টার বেশি হলে হাফ ঘন্টা, আর 8 ঘন্টার বেশি হলে 2 বার পাবে। হ্যাঁ, কিন্তু স্যার 2 বার পাবে, তখন স্যার কত ঘন্টা করে পাবে স্যার? কমপক্ষে 1 ঘন্টা কথাটা বলা আছে, বেশিও পাইতে পারে, কিন্তু এটা 2 টাইমস পাবে।
হাফ ঘন্টা করে, আধা ঘন্টা করে 2 টাইমস, কমপক্ষে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার নিচে দেওয়া যাবে না। আর 6 ঘন্টা, যখন 6 ঘন্টা বলছে তখন অ্যাটলিস্ট 1 আওয়ার বলছে ফর রেস্ট অর মিল। আর এটাই বলছে 8 আওয়ার্স ইন এ ডে interval at least 1 hour or 2 times interval for a half an hour. এখানেও 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি হলে তো একদম দিতেই হবে। এই হলো ডিসকাশন। এখন বলো তোমরা বুঝছো কিনা? জি স্যার। ওকে, ওয়ার্কিং আওয়ার্স নিয়ে আলোচনা হলো। এরপরে রোল আসো মোহ হাসান। Yes sir, present sir. হ্যাঁ, মোহ হাসান পড়ো, সুন্দর করে পড়বা কিন্তু। Yes sir. Weekly working hour, BLL 2006 section 102. No adult worker shall ordinarily be required or allowed to work in an establishment for more than 48 hours in any week. Number 2, subject to the provisions of section 108, an adult worker may work for more than 48 hours in a week, provided that the total hours of work of an adult worker shall not exceed 60 hours in any week, and on the average 56 hours per week in a year. Spreading over of working time, BLL 2006 section 105. The working time of any adult worker shall have so arranged that inclusive of the interval for rest or meal under section 101, it shall not spread over more than 10 hours. Limitation of hours of work for female worker, BLL 2006 section 109. No female worker shall without her consent be allowed to work in an establishment between the hours of 10 p.m. and 6 a.m. তাহলে বলো কোন জায়গায় তোমরা বুঝো না এটা বলতেছে যে 6 ঘন্টা করে হলে কত হয় একটা সপ্তাহে 48, কিন্তু কত বলছে টোটাল আওয়ার্স অফ অ্যাডাল্ট ওয়ার্ক শ্যাল নট এক্সিড কত 60 hours. and in any week and average 56 এর বেশি হওয়া যাবে না। মনে করো কোন একটা সপ্তাহে 60 করলো, কিন্তু এভারেজ কত হইতে হবে 56, আর নরমাল হলো 48। তাহলে 48 এর হলো নরমাল। খুব কাজ পড়ে গেছে 60 পর্যন্ত তুমি খাটাইতে পারবা, আর এভারেজ এটা যদি হয় তাহলে 56। কি বোঝা গেল কি গেল না? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, গেল এটা। এরপরে বলছে যে 105 the working time of any adult shall have so arranged that inclusive of the interval shall not spread over more than 10 hours. এটা বলছে যে এখানে যাই বলা থাকুক না কেন, একদিনে কয় ঘন্টার বেশি করা যাবে না? 10 ঘন্টা। ঠিক আছে? জি স্যার। এই আর এখানে 48 একটা, একটা, আর মেয়েদের ক্ষেত্রে কি বলছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কি করা যাবে না? ফিমেল ওয়ার্কাররা কাজ করতে পারবে না। গুড। এরপরে মালিক ফাহিম মুনতাসির, রোল 7 আছে না নাই? অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আসিফ জাওয়াত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সুন্দর করে এই স্লাইডটা পড়ো, একদম ক্লিয়ার, মানে খুব তাড়াহুড়া করবা না। জি স্যার, শিওর। হ্যাঁ। Classification of leave. Number 1, weekly holiday. BLL 2006
Section 103 of the new labor code makes the provision of 1 day weekly holiday for all the workers employed in a factory. In case any worker is required to work on a holiday, he should be given a compensatory holiday as provided in Section 104. In that section, he or she shall be allowed, as soon as circumstance permit, compensatory holidays of equal number to the holidays so deprived of. Number 2, casual leave, 10 days in a year. BLL 2006 Section 115 of the new labor law deals with the provisions for casual leave of a worker. It makes a provision for 10 days casual leave with full wages in a calendar year, and such leave shall not be accumulated and carried forward to the succeeding year. Number 3, sick leave, 14 days in a year. BLL 2006 Section 116 of the new labor law makes the provision 14 days sick leave with full average wages for all workers employed in a factory, provided such a leave shall not be granted unless a registered physician employed by the employer or any registered physician has certified his or her illness. তাহলে তোমরা এখানে কি কি লিভ পাইলা এই স্লাইডে? স্যার 3টা হলিডে আছে স্যার, উইকলি হলিডে, ক্যাজুয়াল আর হচ্ছে সিক লিভ, মানে 3 ধরনের হলিডে আছে। ক্যাজুয়াল লিভ মানে হচ্ছে সিএল লিভ, যেটা বলে সিএল। কয়দিন পাবে একটা ওয়ার্কার? স্যার এটা হচ্ছে 10 দিন পাবে স্যার, একটা এক বছরে। জি স্যার। আর সিক লিভ পাবে কয়দিন? সিক লিভ স্যার 14 দিনের স্যার, এক বছরে। আচ্ছা, এই কিন্তু স্যার সিক লিভে আবার হচ্ছে স্যার ওই যে ফিজিশিয়ানের মানে ইটা লাগবে আর কি, সাইন বা রেজিস্টার্ড ফিজিশিয়ানের কি বলে অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে এইগুলো লাগবে আর কি, সার্টিফিকেটটা। আচ্ছা, লিগ্যাল টু। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু তাহলে আলাইকুম। এই স্লাইডে তোমরা 3 ধরনের লিভ শিখলা, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। বিশেষ করে এটা খুব আসবে। ক্যাজুয়াল লিভ কত? 10 ডেজ। সেকশন কত? 115। এই উইকলি হলিডে কত কত অনুযায়ী পাবে? সেকশন 103। আর সিক লিভ 14 ডেজ, সেকশন কত? 116। এটুকু মনে রাখবা, আর বাকিগুলা মনে কম রাখলেও চলবে। ক্লিয়ার? এরপরে স্লাইড কন্টিনিউ। এখানে একটা লিভ আছে, ফেস্টিভ্যাল লিভ, 11 দিন পাবে। এটা যাওয়ার তো পড়লো না, যাওয়াতকে প্রেজেন্ট দিলাম। জি স্যার, আমি স্যার 08 স্যার, জাওয়াত স্যার পড়েছি মাত্র। 08 এখন 010। Yes, sir. Yes, sir. ওয়াদ অন্য কি আছে ক্লাসে? Yes, sir. Yes, sir. I'm হ্যাঁ, present. পড়ো। এটা ক্লিয়ারলি খুব ধীরে ধীরে পড়ো। Every worker shall be entitled to 11 days festival leave for every calendar year. The employer shall, at the beginning of the year, fix the day and date of such leaves. The employer may require any worker to work on a festival holiday provided that a compensatory holiday under Section 103 and an allocated holiday is given to her or him. Every worker shall be entitled to 11 days festival leave for every calendar year. The employer shall, at the beginning of the year, fix the day and date of such leaves are same. A worker may be required to work on any festival holiday, but today's additional compensatory holidays with full pay and substitute holidays shall be provided for him in accordance with the provisions of Section 103. এখন কি অন্যদের অবস্থা বলিস? তোমরা কি বুঝতে পারতেছ? উৎসব, ঈদে পর্বে আছে, 2 ঈদ আছে, হ্যাঁ, তারপরে সবে কদর, সবে বরাত, সবকিছু মিলে কয়দিন ছুটি পাবে? 11 দিন 11 দিন প্রতি বছর আর কি। হ্যাঁ, এভরি ওয়ার্কার যেন বরাদ্দ থাকা উচিত আর কি। যারা অন্য মুসলিম ছাড়া যারা অমুসলিম আছে, হিন্দু হলে পূজায় ছুটি পাবে, কোন কোন নিবে এগুলো বছরে প্রথমে ঠিক করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। এটা এরপরে স্লাইড তাহলে আনলিভ। এটা কে পড়বে? ফাহিম, মুশফিক, লাবিব। 11 রোল। Yes, sir. হ্যাঁ, খুব ধীরে ধীরে পড়বা।
স্যার পড়বো আমি হ্যাঁ স্যার এরপরটা স্যার আর্নড লিভ বিএলএল 2006 section 117 of the new labor law deals with the provisions for annual leave with wages. The section provides as follows. Each worker who has completed 1 year of continuous service in a factory shall be allowed during the subsequent period of 12 months leave with wages for a number of days calculated at the rate for adult workers. 1 day for every 18 days of work performed by her or him during the previous 12 months. For adolescent worker, 1 day for every 15 days of work performed by her or him during the previous 12 months. An adult worker shall cease to earn such leave when the leave due to worker shall cease to earn the said leave when the leave due to her or him amount to 60 days. বলো তোমরা বুঝতেছো না, এটা 18 দিন কাজ করলে একদিন সে ছুটি পাবে, এটা এইভাবে ক্যালকুলেশন করা হবে। কয়েকদিন কাজ করলে 18 দিন। আর কিশোরের বেলা একটু কম আছে, কম মানে ভালো সুবিধা আছে, সে 15 দিন কাজ করলে একদিন আনলিভ হবে। আনলিভটা এরকম লিভ যে এটা চাইলে সে কর্তৃপক্ষ দিতে বাধ্য, অর্জিত সে চাকরি করে এটা অর্জন করছে। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছে যে any such leave when the leave due to the him amount to 40 days and adolescent worker to earn said leave amount 60 days. He shall cease to earn any such leave when the leave due to the him amount 40 days. এই 40 days বেশি হলেই সে আর এটা হয়ে যাবে, কি বলবে, সিজ হয়ে যাবে। মানে 40 দিনের বেশি সে পাবে না, 60 দিনের বেশি পাবে না। আইডিয়াটা বুঝতেছো কিনা আমাকে বলো, এখন আমি ক্লিয়ার করতে দিতে পারি। বলো, আইডিয়াটা বুঝো নাই না? আচ্ছা এমনি বলি, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। আমি যমুনা ফার্টিলাইজারে 6 বছর 9 মাস চাকরি করছি। কতদিন বলো? 6 বছর 9 মাস। 9 মাস। সরকারি চাকরিতে হলো যে 12 মাস চাকরি করলে 1 মাস আনলিভ হয়। বুঝতে পারতেছো? তাহলে আমার কতদিন হয়? তাহলে প্রায় 7 বছরে কতদিন হয়? 37-এ কত হয়? 7 × 30 কত হয়? 210 দিন, তাই না? Yes sir. কিন্তু আসার সময় আমাকে 120 দিনের টাকা দিছে। ওখানে সার্ভিস রুলে লেখা আছে যে 120 দিনের বেশি, মানে আমি যদি ওখানে ছুটিটা থাকা অবস্থায় মানে ওটা যদি আমি কনজিউম করতাম নিতাম তাহলে সমস্যা ছিল না, কিন্তু ওটা জমা বেশি থাকাতে আমার কোনো লাভ হয়নি। কারণটা কি? 120 দিনের বেশি আমাকে টাকা দেয়নি আসার সময়। যখন আমি রিজাইন দিয়ে চলে আসি, বিআইএম এ জয়েন করি, তখন আমাকে দিল কত দিনের টাকা? 120 দিনের। ঠিক সেম জিনিস যে অ্যাডাল্ট ওয়ার্কারের ক্ষেত্রে জমা থাকবে কতদিন? যতই থাক আসলে 40 দিনের বেশি সে পাবে না। যদি চাকরি ছেড়ে দেয় তাহলে 40 দিনের বেশি টাকা দিবে না। আর কিশোর ওয়ার্কার কয় দিনের বেশি টাকা পাবে না? 60 দিনের বেশি টাকা পাবে না। আইডিয়াটা বুঝতেছো কিনা? Yes sir.
আর যদি ভোগ টোগ করে ফেলে তাহলে কিন্তু ভালো, মানে ভোগ না করলে যে জমা আছে জমা থাক 18 দিন, এটা একদম অনেক অফুরন্ত জমা রাখবে, তা রাখবে না। ক্লিয়ার? Yes, sir. গুড। এরপরে আসে প্রসিডিওর অফ লিভ। এরপরে কার নাম? মারুফ আহমেদ, রোল 12 আছে না? Yes, sir. Asi, sir. হ্যাঁ, খুব সুন্দর করে ধীরে ধীরে পড়বা। Yes, sir. Procedure of leave. Following procedures must follow while a worker intends to take a leave as per law. 1. If any worker intends to take leaves, she must submit written application to employers and must describe the location where he or she is staying. 2. Employer or any authorized person is employed by employer will declare the permission within 7 days after getting leaves application or 2 days before starting the leave, whichever. 3. If applied leave is approved, a leave pass or leave approval slip must provide the respective workers. আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারতেছো তো, এগুলা হচ্ছে অনেকগুলা কমপ্লায়েন্স, যে তুমি ছুটি নিছো, দরখাস্ত দিছো কিন্তু বসের সাইন নাই, এগুলা কিন্তু ওই এনসি বলে, এনসি আর নন কমপ্লায়েন্স। দরখাস্তের মধ্যে সাইন টাইন থাকতে হবে বসদের, এবং মুখোমুখি কোনো ছুটি হবে না, লিখিত থাকতে হবে, এবং কার ছুটি কে দিবে অথরাইজ পারসন সেগুলো বলে দিতে হবে, এবং এগুলা পারমিশন নিতে হবে within 7 days after getting leave application, 2 days before starting the leave. Leave whichever. If applied leave is approved, a leave pass leave approval slip must provide to the respective worker. যদি অ্যাপ্রুভ হয় তখন আবার এটা যথাযথ কর্তৃপক্ষকে আবার দিতে হবে। এই মানে একটা ছুটি অনেক নেওয়াই ঝামেলা, অনেক কাজ। আইডিয়া বুঝতেছো তো? এই তোমরা বলো, ক্লাসে বলো, বোঝা যাচ্ছে না? নাই? জি স্যার, আমরা বুঝতেছি। থ্যাংক ইউ। জি স্যার, ভালোই বুঝছেন স্যার, অনলাইনে ভালো হচ্ছে স্যার। ভালোই হয়েছে, তাহলে ভালোই বুঝতে। জি স্যার। হ্যাঁ, এরপরে আসে অনলাইনে ভালোই হচ্ছে। গুড। প্রসিডিওর অফ লিভ, আর এটা রেকর্ডও হচ্ছে, তোমরা রেকর্ডটাও পাবা, বুঝছো? এরপরে আসো রোল 13 মোহাইমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, প্রেজেন্ট। হ্যাঁ, খুব সুন্দর করে পড়বা, ভালো প্রনাউন্সিয়েশন হয় যেন সবাই বুঝে যে তুমি ভালো ইংলিশ বুঝো একদম। হ্যাঁ, খুব সুন্দর করে পড়বা। জি স্যার, স্টার্ট করবো স্যার? হ্যাঁ, করো। স্যার, প্রসিডিউর অফ লিভ। Number 4, if applied leave is cancellation or held by authority, then authority should be noticed to the respective worker prior commencement of the leave and put in preserved register of such leave cancellation information. Number 5, if any worker intends to increase his or her leave period while enjoying leave, then he or she informs to employer through application. If he or she has available due leaves in his or her custody, after getting the application, employer shall approve his or her leave day. এটা ব্যাখ্যা দেবো না, তোমরা বুঝে গেছো? if applied leave is cancelled, যদি মানে হয়ে গেছে, মানে অনুমোদন হয় নাই, ক্যান্সেল করে দিয়েছে, বুঝো নাই?
তুমি ছুটি চাইছো, ছুটি দেয় নাই, or held by authority, then authority should be noticed to the respective worker prior commencement of the leave. ছুটি শুরু হওয়ার আগেই তাকে জানাইতে হবে তোমার যে ছুটি চাইছিলা তুমি ছোট কিন্তু তোমার এটা হয় নাই, অ্যাকসেপ্ট হয় নাই, and put in the preserved register of the such leave cancellation information. এই যে এটা যে ছুটি ক্যান্সেল হয়েছে এটা রেকর্ড থেকে যাবে, বুঝো নাই? ক্লিয়ার? আরে বাবা একটু ইয়েস নো বলো, হ্যাঁ একটু বলো, তা নাহলে একদম। আচ্ছা, if any worker intend to increase his leave, আরে হয়েছে এখন আর লাগবে না। আচ্ছা, যদি ছুটি বাড়াইতে চায়, ছুটি পাইছে কিন্তু ছুটি বাড়িতে গেছে 3 দিনের ছুটিতে, এখন 4 দিন বা 5 দিন হবে, বুঝছো? Either leave period while enjoying leave, then he or she informed the employer through the application. ছুটি বাড়াইতে চাইলেও দরখাস্ত করতে হবে। If or she is available due leaves in his or her custody, after getting application, employer shall approve his or leave day. যদি লিভ অ্যাভেলেবেল থাকে, 10 দিন সিএল ছুটি, এখন মনে করো 2 দিন হয়ে গেছে, তার অ্যাভেলেবেল ছুটি আর কয়দিন আছে? 8 দিন, তা আরো 2 দিন চাইছে, দিয়ে দিছে কর্তৃপক্ষ। আনলিভ যদি চায় তা আনলিভ আছে কিনা হিসাব করে দেখতে হবে, যদি থাকে তাহলে সে পাবে, বুঝতেছো কিনা? কেউ কিছু বলতেছো না যে বলো, আরে বাবা বুঝছো কিনা? নাই, ক্লাসে নাই কেউ। এই Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা হয়েছে, একজন বললেই হয়, কিন্তু তোমরা কেউ বলতেছো না, কি মোবাইল টিপতেছো না কি করতেছো, অনেক সমস্যা। আচ্ছা, এরপরে হলো স্লাইড 37, অ্যাডভান্টেজ অফ লিভ। এটা পড়বে ইসমাত আরা কাইফা, 14 রোল নাই, অ্যাবসেন্ট দিয়ে দিলাম, অ্যাবসেন্ট। এরপরে হচ্ছে মাহিম মুশফিক লাহাম, আছে না নাই? অ্যাবসেন্ট স্যার আছে স্যার। আছে, তাহলে পড়ো, সুন্দর করে পড়বা। স্যার পড়বো স্যার। হ্যাঁ পড়ো। হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি, বলো। স্লাইড শেয়ার হয় নাই? হ্যাঁ স্যার হয়েছে, পড়তেছি স্যার। হ্যাঁ। The potential benefits of leaves. Leave ensures the better health to workers. It increases mental refreshment, social and family interaction, increasing dedication and belongingness to entity. It increases the job satisfaction to workers, complying with the labor law, increasing the productivity, increases the loyalty to authority, quality product and service. গুড। এটা হলো আরেকটা এরিয়া চলে যাচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত লিভ নিয়ে আলোচনা করলাম, বুঝতে পারতেছ? তাহলে এখানে তোমাদেরকে যদি বলা হয় কয় প্রকার লিভ আছে, তাহলে তোমাদেরকে বলতে হবে কিন্তু যে উইকলি হলিডে একটা লিভ ক্লাসিফিকেশন, ক্যাজুয়াল লিভ 10 দিন, সিক লিভ 14 দিন, ফেস্টিভ্যাল লিভ 11 দিন, আর্ন লিভ হলে অ্যাডাল্ট ওয়ার্কার 18 দিনে পাবে, আর অ্যাডাল্ট ওয়ার্কার 15 দিনে একটা পাবে, আর 40 আর 60 এর বেশি জমা থাকবে না। এরপরে প্রসিডিউর অফ লিভ কিভাবে হয় সেটা হলো, তারপরে অ্যাডভান্টেজ অফ লিভ। এই লিভ চ্যাপ্টার শেষ। এখন বলো লিভ চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? নাই মনে হচ্ছে, নাই নাকি আছে? ঠিক আছে, পরের চ্যাপ্টারে গেলাম। পরের চ্যাপ্টার হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেটেড পার্ট 1, টপিকস ফর দ্য ডেফিনিশন অফ ওয়েজ
minimum wage, time of payment of wage, salary sheet, pay slip, overtime calculation, deductible matter from the wage, fine. এগুলা ডিসকাশন হবে। এরপরে যেটা হলো ওয়েজের ডেফিনিশন বলা আছে, ওয়েজ এক্সক্লুড, এগুলা এক্সক্লুড হবে, বাদ যাবে, এগুলা ওয়েজ না, এটা ওয়েজ। এটা হচ্ছে তারিফ শাহরিয়ার, রোল 16। Yes, sir. হ্যাঁ, পড়ো, সুন্দর করে পড়বা। Wages and benefits. Definition of wages. BLL 2006 section 245. হ্যাঁ, Wages means all remunerations expressed in terms of taka or capable of being expressed in terms of taka, which payable to any worker for his job or work, but the following money shall not be included therein. Wages exclude such as a. The value of any house accommodation, supply of light, water, medical facilities, or the value of any other facility or of any service excluded by general or special order of the government. B. Any contribution paid by the employer or any pension fund, provident fund. C. Any traveling allowance or the value of any traveling consent. D. Any sum paid to the worker to defray special expenses entitled on him by the nature of his employment. আচ্ছা, হ্যাঁ, তারিফ শাহরিয়ার, তারিফ শাহরিয়ার এতক্ষণ কন্টিনিউ করলো। তোমরা কি এটা বুঝতে পারছো ওয়েজ কোনগুলা আর ওয়েজ কোনগুলা না, সেটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এই ক্লাসে আসো বাকিরা নাকি? স্যার আমরা স্যার। আচ্ছা, গুড, একটু বললেই হয়, আর কিছু না, বেশি কিছু শুনতে চাই না। স্যার আছি স্যার। থ্যাংক ইউ। ক্লাসে আসি, ইয়েস স্যার, নো স্যার, এইরকম বললেও একটা অনলাইন ক্লাস কন্টিনিউ করতে ভালো লাগে। আর একদম স্যার এরপর স্যার আমার প্রেজেন্টটা মিস গেছে স্যার। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। রেকর্ড কি এখন কন্টিনিউ আছে? আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে স্লাইড, ওয়েজ এন্ড বেনিফিট, ওয়েজ ইনক্লুড। এটা তোমার রোল কত? স্যার আইডি 01 স্যার। হ্যাঁ, 01 পড়ো। হ্যাঁ, তোমাকে অ্যাবসেন্ট দিয়ে রাখছি। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, প্রেজেন্ট দিলাম না, পড়ো। Wages include section 120 of BLL 06. Bonus or other additional remuneration payable under the term of employment. Remuneration মানে এটা, হ্যাঁ, যে তার যে পাবে তার বেনিফিট। হ্যাঁ, বলো রেমুনারেশন। Remuneration paid for overtime work, holiday or leave. Remuneration payable under any award or settlement between the parties or under order of any court. Any sum payable under termination of employment, whether by retrenchment, discharge, removal, resignation, retirement, dismissal, or otherwise. Any sum payable due to layoff or suspension. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। এগুলা কিন্তু প্রতিটার মানে আছে, লে অফ, সাসপেনশন, এগুলা কিন্তু মানে আছে, বুঝছো? জি স্যার। এই কখন ডিসচার্জ হবে, কখন রিট্রেসমেন্ট হবে, এগুলো মনে করো যে তোমাদের ডেফিনিশন মুখস্থ করতে হবে। টার্মিনেশন কি জিনিস, রিট্রেসমেন্ট কি জিনিস, ডিসচার্জ কি জিনিস, রিমুভাল কি জিনিস, রেজিগনেশন কি জিনিস, রিটায়ারমেন্ট, ডিসমিসাল। ডিসমিসাল হয় শাস্তিজনিত কারণে বরখাস্ত,
ডিসচার্জ কারো অসুস্থ তাকে বাদ দিল, রিমুভ কাউকে কাউকে বাদ দিয়ে দিল, রিট্রেন্সমেন্ট বাদ দিয়ে দিল, বয়স বেশি হয়ে গেছে কিছু, কাউকে টার্মিনেট 120 দিনের স্যালারি দিয়ে টার্মিনেট করে দিল, যাও। এক একটা টার্ম কিন্তু এক এক ধরনের, বুঝতে? আর কারো রিটায়ারমেন্ট মানে তার চাকরি 60 বছর হয়ে গেছে বা 50 বছর, হ্যাঁ, সে এখন রিটায়ারমেন্ট, সেটাও একটা মানে চাকরি। তার কেউ চাকরি রিজার্ভেশন দিল বা রিজার্ভেশন দিতে বাধ্য করলো যে তুমি কালকের মধ্যে রিজাইন দাও, দিয়ে চলে দাও। আইডিয়া বুঝতেছো কিনা? ঠিক জি আছে, স্যার। স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, গুড। এরকম একটু না বললে অনলাইন ক্লাস তো। আসলে স্যার ওই যে স্যার বাটনটাতে স্যার মিউট আনমিউট করতে হতে একটু টাইম লাগে স্যার। হ্যাঁ, জি স্যার। এখন মিনিমাম ওয়েজ এটা পড়বে রোল হচ্ছে 17। এর আগে কিন্তু অ্যাবসেন্ট আছে, 7 রোল অ্যাবসেন্ট আছে। 7 কি এখন প্রেজেন্ট মুনতাসির? স্যার ওটা ওয়াশরুমে গেছে স্যার, আসতেছে। আচ্ছা ঠিক আছে, 17 ততক্ষণে পড়ো। হাসিন আহমেদ জাফির পড়ো, নাকি অ্যাবসেন্ট দিয়ে দিলাম? অ্যাবসেন্ট নাই সে। এরপরে 18 সাকিবুল ইসলাম। Yes, sir. হ্যাঁ পড়ো, সুন্দর করে পড়বা, ধীরে ধীরে পড়বা। Minimum wages. A minimum wage is the lowest hourly, daily, or monthly remuneration that employees may legally pay to workers. Minimum wage increases the standard of living of workers, reduces poverty, reduces inequality, boosts morale, and forces businesses to be more efficient. Minimum wage may be understood to mean the minimum sum payable to a worker for work performed or services rendered within a given period, whether calculated on the basis of time or output, which may not be reduced either by individual or collective agreement, which is guaranteed by law and which may be fixed in such a way as to cover the minimum needs of the worker and his or her family in the light of national economic and social conditions. আচ্ছা, এটা এতক্ষণ কে পড়লো? সাকিব পড়লো না? সাকিবুল ইসলাম। Yes, sir. Sakibul Islam, 18. আচ্ছা, গুড। তোমরা অন্যরা বুঝছো নাকি এটা ব্যাখ্যা দেবো আমি? মানে একটা টাকা দিলা, লোকটা চলতে পারে না, তাহলে কি হবে বলো? এই জন্য বলতেছে যে সোসাইটি, যেমন আমাদের দেশের এই ওয়ার্কারদেরকে দেখলে এখনো মায়া লাগে, তাদের চেহারাই বলে দেয় যে তারা ভালো বেতন পায় না। গার্মেন্টস শ্রমিকরা যখন একসাথে বের হয়, তাদের চেহারায় বলে দেয় ভালো বেতন পায় না তারা। বুঝছো না বুঝো নাই? কি তোমরা কি আমার এই কথার সাথে একমত নাকি একমত না? Yes, sir. Definitely, sir. একমত। তাহলে তারা যদি একটু ভালো বেতন পাইতো, তাহলে তাদের চেহারাটাই টক 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 করতো, বোঝা যেত যে সেরকম। এটাই বোঝানো হয়েছে যে একটা মিনিমাম ওয়েজ হবে, সেটা দিয়ে যেন তার ফ্যামিলি, বউ বাচ্চা, তার লাইফ সুন্দর একটা লিড করতে পারে ভবিষ্যৎ। আচ্ছা ঠিক আছে, এরপরে আলবি জাওয়াদ বিন হামিদ। হ্যাঁ পড়ো, এই স্লাইডটা পড়ো তুমি। নাই, অ্যাবসেন্ট দিয়ে দিলাম, তাকে ছিল তো ক্লাসে অ্যাবসেন্ট। এরপরে হ্যালো, হ্যাঁ কি? স্যার আসিফ জাওয়াদ বলছিলাম। হ্যাঁ পড়ো, এই স্লাইড পড়ো। স্যার আমি তো পড়েছিলাম স্যার শুরুতে একবার, আবার পড়বো? না, এটা 19 রোলদার। ও আচ্ছা আচ্ছা, আমি 08 স্যার, আমারও জাওয়াদ তো এই জন্য কি। না, ওই আলবি বাদ। আচ্ছা এটা 19 রোল, আলবি জাওয়াদ বিন হামিদ অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। এরপরে আসো 20 রোল, ফারহান ফয়সাল অ্যাবসেন্ট। এরপরে আসো 21 রোল। Yes, sir. Present, sir. 21 চৌধুরী আছে শেষে। Yes, sir. পড়ো, সুন্দর করে পড়ো। Okay, sir. Minimum wages. When government set a minimum standard of the wages under considering the country's socio-economic status,
fixed and declared as a gadget by the circular or notification is called minimum wages, which must be implemented or provided by employers. Employers shall have to pay these minimum wages, but they may provide more as per law. গুড। Thank you, sir. এরপরে আসো জাফির ইয়াসিন চৌধুরী 22 রোল নাই অ্যাবসেন্ট 23 রোল মা আসসালামু আলাইকুম স্যার কি কত 23 23 yes sir হ্যাঁ পড়ো সুন্দর করে পড়ো minimum wages structure 2013 total days of the month is 26 208 hours total working hours in a day 8 hours without rest for lunch time সেখানে একটা টেবিল দেওয়া আছে basic ratio of the yearly increment house rent allowance 50% of basic medical allowance transport allowance food allowance total wages. The minimum wages structure applicable for all workers of section A worker grade and section B staff workers grade at RMG sector. Here mentioned workers grade are 7 and staff workers grade are 4. এখানে যারা চাকরি করে এটা বিভিন্ন গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী বেতন পায় বুঝছো Yes sir. আর সরকারি চাকরিতে এরকম যেমন তুমি যদি লেকচারার হিসেবে জয়েন করো 9 গ্রেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6 গ্রেড বুঝছো অ্যাসোসিয়েট প্রফেসর 4th গ্রেড এখন আইওটির জন্য কিন্তু ওরা এগুলো মানে না ওরা অনেক বেতন বেশি দেয় আইডিয়া বুঝতেছো কি না এই স্যার বেতনের স্কেলটা কি রকম ভাবে হয় স্যার কি হিসাবে মিয়া করা হয় এটা এই আমাদের দেশে যত উপরের দিকে যায় তত গ্রেড কম মানে সচিব হলে 1 গ্রেড কিন্তু সৌদি আরবে আবার আমি যে চাকরি করে আসছি কিংস ইউনিভার্সিটিতে ওখানে আবার হায়ার র্যাঙ্কের গ্রেড বেশি মানে 12 14 15 16 বুঝো নাই যত উপরের অফিসার তত গ্রেড বেশি এক দেশে এক এক রকম এটা নিয়ে চিন্তার কথা না কথা হলো টাকা কেমন দিচ্ছে সেটা বড় কথা আইডিয়া বুঝতেছো তো কি বলতে চাইলাম yes sir হ্যাঁ আর 4 গ্রেড বললো আর টাকা দিল কম আর 7 গ্রেড বললো আর টাকা দিল বেশি তাহলে আর কি হলো আচ্ছা ঠিক আছে এটাকে বুঝতেছো তো তোমার বেসিক দিতে হবে ইনক্রিমেন্ট থাকবে হাউস রেন্ট থাকবে মেডিকেল থাকবে ট্রান্সপোর্ট ফুড সবগুলা মিলেই বেতন ওয়েজ তো শ্রমিকদের ক্ষেত্রে ওয়েজ বলে আর অফিসার কর্মচারীদের স্যালারি বলে তা ওয়েজ তোমরা যেহেতু গার্মেন্টসে না তোমরা যেহেতু শ্রমিকদের হ্যান্ডেল করবা হ্যাঁ মানে যেটা ল্যাঙ্গুয়েজ আমি বলি নিজেই আমি ফার্টিলাইজারের 40 জন শ্রমিকের কি ছিলাম সুপারভাইজার ছিলাম ফার্টিলাইজারে যে আমি 7 বছর চাকরি করছি আসলে চাকরিটা কি ছিল বুঝতেছো কিনা yes sir হ্যাঁ শ্রমিকদের সুপারভাইজারও বলতে পারো তো তোমরাও যখন চাকরি জয়েন করবা তখন আসলে কি হবে এটা আইপি ডিপার্টমেন্ট দেখবা যে তোমার আন্ডারে 20 জন 25 জন 30 জন কি আছে কাজ করতেছে শ্রমিক তুমি তাদেরকে ম্যানেজ করতেছো ক্লিয়ার নাকি তোমরা এটা মানতে চাচ্ছ না yes বুঝতে পেরেছি স্যার নাকি মানতেই চাচ্ছ না শ্রমিকের সাথে আমি যাবো কেন নাকি আর শ্রমিকদের বস হবা তো তুমি চালাবা তাদেরকে কাজ উদ্ধার করতে না স্যার বুঝতে মেনেছি স্যার আচ্ছা থ্যাংক ইউ স্যার আচ্ছা গুড আচ্ছা এরপরে আসো এরপরে রোল হচ্ছে 24 জাওয়াত মাহাওদি আছে না নাই অ্যাবসেন্ট 24 24 মাহাওদি নাই অ্যাবসেন্ট 24 অ্যাবসেন্ট 25 সৈয়দা তাহসিনা হাসান সৈয়দা তাহসিনা হাসান আছে না নাই অ্যাবসেন্ট এরপরে হচ্ছে রশিদ নাইব রাফি 27 অ্যাবসেন্ট এরপরে 28 তানভীর আজাদ স্যার রশিদ নাইব রাফি আছি স্যার তানভীর আজাদ হ্যাঁ সুন্দর করে এই পেজটা পড়ো স্যার ফাহিম তানভীর আজাদ না স্যার রশিদ নাইব রাফি 27 স্যার
27 আছো, রাফি আছো, জি রশিদ স্যার, আছো? আছি স্যার। আচ্ছা, তোমাকে তাহলে অ্যাবসেন্ট কেটে দিয়ে প্রেজেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, পড়ো। জি স্যার। Sir, time of payment of wages. The wages payable to any worker. Sorry, wait, sir. Any worker for a wages period shall have to be paid within 7 working days from date of the expire of the wages period, where the employment of any worker comes to an end owing to retirement of retrenchment, discharge, removal of dismissal effect by the employer, or for any reason, all wages payable to such workers shall have to be paid within 7 working days following the date of the transmission of the employment. All payable of wages shall have to be paid on a working day. বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছো না? তার মানে 7 ওয়ার্কিং ডের মধ্যে বেতন দিয়ে দিতে হবে, প্রতি মাসের বেতন। আর তোমার চাকরি টাকরি চলে গেলেও ওই দিন 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে এগুলা পাওনা পরিশোধ করতে হবে, এবং এগুলা বন্ধের দিন রাখলে হবে না, ওয়ার্কিং ডেতে এগুলা টাকা পয়সা দিতে হবে। ক্লিয়ার? এর পরের রুল হলো 28। তানভীর আজাদ, ফাহিম তানভীর আজাদ আছে না নাই? জি স্যার, আছি। পড়ো, এটা পড়ো, স্লাইড পড়ো। Time limit of final payment of worker, BLL 2006, Section 30. The employer shall pay all the dues payable to a worker within 30 working days from the date of cessation of his service due to retirement, discharge, retrenchment, dismissal, and conclusion of service. আচ্ছা, এখানে একটা বলে দিছে যে shall pay all dues, একদম কয়দিনের মধ্যে বলছে? 30 ওয়ার্কিং ডেজ বলছে, ক্যালেন্ডার ডে না কিন্তু। মানে ক্যালেন্ডার ডে হলে 1 মাস, আর 30 ওয়ার্কিং ডেজ মানে একটা মাসে 20 দিন পরে, মানে প্রায় 1.5 মাস চলে যাবে, 45 দিন চলে যাবে, শুক্র শনিবার শুক্রবার। বুঝতেছো কি বলতে চাইলাম? ওয়ার্কিং ডে আর ক্যালেন্ডার ডে এর মধ্যে পার্থক্য আছে, বোঝা গেছে? কেউ উত্তর দিচ্ছে না, মানে বুঝে নাই। কি বললাম পার্থক্য কি? ওয়ার্কিং ডে আর কি ক্যালেন্ডার ডে, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আরে বাবা, ইয়েস কথা বলো আমার সাথে। বুঝছো না বুঝো নাই? ক্যালেন্ডার আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, এটাই যে অঙ্ক শিখে গেলা, ওভারটাইম কিভাবে দিবা। এটা রোল হচ্ছে 29 নওশেদ আরিফিন। পড়ো তুমি, এটা ভালো করে পড়ো, নওশেদ আরিফিন। Okay, sir. Extra allowance for overtime, BLL 2006 section 108. Where a worker works in any establishment on any day or week for a period in excess of the period of general working limit shall be entitled to allowance at the rate of twice his ordinary rate of basic wages and dearness allowance and ad hoc or interim wages if any. Overtime calculation, total payable OT is equals to basic wages by 2,208 into 2 into total OT hour, and 208 hours equals to 296 day, total working days in a month into 8 hours daily regular working hour as per law. আর পড়বো স্যার? না, এখন ওভারটাইম কিভাবে হিসাব করবা? তার কারো বেসিক যদি 4000 টাকা থাকে আর তার ওভারটাইম 10 ঘন্টা করছে, এটা একটা অঙ্ক দিয়ে দিলাম পরীক্ষার হলে। বেসিক কত বললাম? 4000 স্যার। এখন ক্যালকুলেশন করো, আর ওভারটাইম করছে কয় ঘন্টা? দশ ঘন্টা, সে কত টাকা পাবে ওভারটাইম? করো, করে ফেলো, এটা প্রবলেম।
Sir, 384.61 টাকা স্যার। কি অন্যরা এগ্রি করে তো? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা ওভারটাইম ক্যালকুলেশন শিখে গেলা, এগুলো পরীক্ষায় দিব, অঙ্ক টঙ্ক করলে পুরা নাম্বার পাবা। তাহলে ফর্মুলাটা মুখস্থ রাখবে, বেসিক ওয়েজ ডিভাইডেড বাই কত, 208 ইন্টু 2 ইন্টু টোটাল ওভারটাইম, এই হলো সূত্র। তাহলে এখানে 10 বসাবা, এখানে 4 বেসিক ওয়েজেস এর কাছে 4000 বসবে। জি স্যার, ক্যালকুলেশন করে দেখছি, ও যেটা বলছে ওইটাই আসছে স্যার। গুড 384.62। গুড। এরপরে আসো পরে, এটা রোল হচ্ছে নওশাদ আরিফিন, 29 আছে ক্লাসে না নাই? স্যার আমি মাত্র বললাম স্যার। আচ্ছা, তাহলে তোমাকে প্রেজেন্ট দিলাম। তাহলে আসলো 30 রোজল, ফারহান হাসান ইফতি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সুন্দর করে পড়ো এটা। Deduction for absence from duty. Deduction of wages can be made against the unauthorized absent time or day. No such deduction can be made against the period of time while he or she was at work or duty. So such deduction can be made against the period of time or day while he or she was not required to work. এই তোমরা কি বুঝতেছো কিভাবে অ্যাবসেন্ট থেকে তার বেতন কিভাবে কাটতে হবে? আনঅথরাইজড অ্যাবসেন্ট হয়েছে সে, no such can be made against the period of time while he was work or duty, and no such deduction can be made against the period of time but day he was not required to work, তখন ডিডাকশন করতে হবে। এরপরে 31, আসসালামু আলাইকুম স্যার। 31 রিফাত বিন কাউসার। আসসালামু আলাইকুম স্যার। পড়ো, সুন্দর করে পড়ো। Deductible matters from the wages. Deduction of wage for damage or loss. Section 127 of BLL 06. Deduction can be made for damage or loss of goods or money caused to the employer by neglect or default of the worker. Before making any deduction of wage, an employer should give the worker the opportunity to defend him or herself. All deductions shall be recorded in a register. A deduction for services rendered, deduction for wages for house accommodation of for such amenities and service supplied by the employer cannot be made unless section 128 of BLL 2006. The house accommodation, amenities or services are accepted by the employee as a term of employment or otherwise. Such deduction is equivalent to the value of the house accommodation, amenity or service supplied by the employer. আচ্ছা, বলো, বুঝছো না বুঝো নাই? স্যার একটু বুঝাই দিলে স্যার ভালো হয় স্যার। আরে বাবা, তুমি যদি কোনো ড্যামেজ করো, লস করো, গুডস মানি, সেই জন্য টাকা কাটা যাবে, ডিডাকশন অফ ওয়েজ, বেতন থেকে টাকা কেটে নেবে, আর এই ডিডাকশনটা আবার রেকর্ড করে রেখে দিবে, বুঝছো? এটা সেকশন 27। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিচ্ছে, ডিডাকশন ফ্রম ওয়েজ ফ্রম হাউস or such amenity service supplied by the employer cannot be made unless the house amenity service are accepted by the employer as term of employee, otherwise equivalent to value of the house accommodation, amenity or service supplied by the employer. তোমার বাসা বাড়িতেও যদি কোনো কিছু দিচ্ছে, সেখানেও যদি দিয়ে থাকে, সেখানেও কাটতে পারবে। কন্ডিশন পরের সেটে আছে, এর বেশি টাকা কাটা যাবে না বেতনের। এই যে ফাইনে একটা বলে দেওয়া আছে কত টাকা কাটা যাবে। এটা পড়বে 32 রোল। অনামিকা জাহাজ 32। পড়ো তুমি এই স্লাইডটা পড়ো। Sir, fines. The total amount of fine shall not exceed 10% of the wages payable to the worker in respect of the wage period. No fine shall be imposed to the worker under the age of 15 years. No fine shall be recovered by
installments or after the expiry of 60 days from the date of imposition. Every fine shall be deemed to have been imposed on the day the misconduct happened. All fines and all realizations shall be recorded in a register and spent for the welfare of the persons employed. গুড, বোঝা গেছে তো। এখানে কতগুলো কন্ডিশন দিচ্ছে জি যে স্যার। শার্লট 10% এর বেশি হবে না, 60 দিন পরে ইম্পোজ করা যাবে না, বয়স যদি 15 হয় তখন করা যাবে না। হ্যাঁ, এগুলা কতগুলা কন্ডিশন দিছে। Every shall find him to have been imposed on the day of the misconduct happened. তখনই ইম্পোজ করতে হবে। অনেক পরে তুমি ইম্পোজ করতেছো, উদ্দেশ্য পরে 1 বছর পরে মনে করলা যে আরে এটা তো পার হয়ে গেল, তাহলে তো এখন ফাইন করা দরকার, তখন হবে না। বুঝতে পারছো? মানে টাইম পার হয়ে গেলেও অনেক সময় অনেক পার হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপরে হলো এটা ওয়েজ এন্ড স্যালারি শিট এন্ড পে স্লিপ। আচ্ছা, রোল হলো 33 মিনহাজুল ইসলাম। অ্যাবসেন্ট। আসসালামু আলাইকুম স্যার। না স্যার আসি। হ্যাঁ, সুন্দর করে পড়ো, সুন্দর করে পড়বা। Wages, salary sheet and pay slip. Wages, salary should maintain and pay by a wage salary sheet for all workers or employees. Some necessary and mandatory information which must be put in a wage or salary sheet when you made a wage or salary sheet, like A, wages or salary breakdown. B, all kind of leave and absent of work. C, any kind of benefits which is provided by employer. D, overtime work and payment. E, any kind of deductions. A pay slip must provide to all workers before making the payment. Pay slip must be made in Bengali for easy understanding. And a postal ticket of Taka 10 must attach with each employee's wage or salary sheet, and it should deduct from workers' wages. কি বুঝা যাচ্ছে? বেতন কি পাচ্ছ না পাচ্ছ তোমাকে একটা করে কাগজ ধরাই দিবে প্রতি মাসের শেষে। যেটা আমি যে অফিসে চাকরি করি বিআইএম এ, সেটা আমাদেরকেও দেয় না। একটা বেতন অ্যাকাউন্টে যায়, এসএমএস পাই, কিন্তু কি খাতে কেন টাকা কাটলো, কি কাটলো, এটা নিয়ম হলো যে তোমার বেতনটা তোমাকে, এটা অনেক অফিসে বুয়েটে বা অনেক জায়গায় কর্মচারীদের পে স্লিপ দিয়ে দেয় প্রতি মাসে। প্রতি মাসেই দেয় না একবারে? প্রতি মাসেই দিবে, প্রতি মাসেই পে স্লিপ পাইলা মানে বেতন আজকে বা কালকে চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি যেখানে চাকরি করি সেখানেও দেয় না, ওই খোঁজ নিয়ে দেখতে হয় ওখানে গিয়ে একটা। এটা কি স্যার মেইলে দিয়ে দেয় আপনাদেরকে নাকি হাতে না, মানে কাগজে? কিছু দেয় না, বেতন চলে যায়, এসএমএস পাই বেতন, কিন্তু স্যালারি শিটটা যা দেখে আসতে হয়। কিন্তু নিয়ম হলো প্রতিটা ব্যক্তিকে কি বেতন গেল সেটা তার যে, বিশেষ করে বুয়েটে যেটা, বুয়েটে যে প্রতিটা টিচারের একটা করে বক্স আছে না ডিপার্টমেন্টে, জি স্যার, জি স্যার, ওই বক্সের মধ্যে দিয়ে দিল, তারপরে টিচার বুঝে গেল যে বেতনটা তার চলে গেছে। এখন আগে যখন এসএমএস, এখন তো এসএমএস চলে আসে, এখন তো তোমরা নিজেরাও জানো। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ভালোভাবে বুঝছি। করা যাবে কি এটা ডিফেক্ট হবে? এই কে কথা বলতেছো? তারা কোহোস্ট যারা সিআর তারা। আচ্ছা, এটা একটা ছিল, যাই হোক। এরপর আরেকটা এরিয়া যে রিট্রেসমেন্ট কি জিনিস, যে ডিসিপ্লিনারি প্রসিডিওর। ডিসিপ্লিনারি মানে তোমাদেরও ডিসিপ্লিনারি আছে, তোমরা হলে একটা ভাঙচুর করলা বা ক্লাসে একটা সমস্যা করলা, বা মিসবিহেভ করলা, এখন সাথে সাথে তো আর অ্যাকশন হবে না, এটার তো একটা প্রসিডিওর আছে, তাই না? জি স্যার, একটা ম্যানেজিং বোর্ড গঠন হয়, তারপর গঠন হবে, হবে। এই শ্রমিকদের মধ্যেও ঠিক তাই, কোন সমস্যা করলে সেটা কোন ফ্রেমে যাবে, সেটা রিট্রেসমেন্ট, তাকে কি বাদ দিয়ে দিবে নাকি ডিসচার্জ করবে না ডিসমিসাল করবে। ডিসমিসাল করলে সে টাকা পয়সা পাবে না, বরখাস্ত করলে সাধারণত বেতন টেতন দেয় না। আর যেগুলা সার্ভিস সুবিধা, বুঝছো না বুঝো নাই? স্যার এটাকে শুধুমাত্র স্যার, মানে স্যার কেন করা হয় স্যার আসলে এটা জিনিসটা, প্রসেস গুলো
মানে আমার এগেইনস্টে কেন করবে চাকরিতে? চাকরিতে ডিসচার্জ, তুমি অনেকদিন থেকে অসুস্থ, আসো না। তুমি যেমন আমার বিআইএম যদি বলি একটা কথা, একটা লোক সিকিউরিটি গার্ড, জি স্যার। সে সিকিউরিটি গার্ডের চাকরি করবে না, অসুস্থ, সে অফিসে খালি ঘোরাফেরা করবে। কারণ সরকারি চাকরি তো সমস্যা নাই, তাকে ডিসচার্জ করবে না। প্রাইভেট চাকরি হলে কি করতো তাকে? স্যার প্রাইভেট চাকরি হলে তো স্যার মানে অথরিটি বের করে দিত। হ্যাঁ, যে তোমাকে নিছি আমি সিকিউরিটি হিসাবে, তোমাকে কি ঘোরাফেরা করার জন্য নিছি নাকি? এটাই স্যার, এটাই প্রাইভেট। এই জন্য স্যার বলে জব সিকিউরিটি নাই স্যার প্রাইভেট চাকরি। এই জন্য এটাকে ডিসচার্জ হয়, তখন ডিসমিসাল হবে না। আরেকটা মনে করে সে এরকম সিকিউরিটি বিআইএম, সে বড়ই ডিজির বাংলো থেকে বড়ই পাড়িছিল, বড়ই আর নারিকেল। হ্যাঁ, মানে সাহস কত, ডিজির বাংলোর তার চাকরি খেয়ে নিচ্ছে ডিজির বউ, মানে ডিজির দ্বারাই খাওয়াইছে, কিন্তু পরে সে হাইকোর্ট থেকে সে চাকরিটা পাইছে। কারণ ওই লেখাও ছিল যে বড়ই পাড়া নারিকেল না তার। পরে হাইকোর্ট বলছে যে একটা ফানি বিষয়, একটা চাকরি খাইলো, পরে চাকরি ফেরত দিছে। বুঝছো না বুঝো নাই? এক্সাম্পলটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝছি স্যার, ভালোই স্যার। স্যার আমি আইডি 19 স্যার, আমাকে দেখেছিলেন স্যার? তুমি এখন আসছো? না স্যার, আমি ছিলাম স্যার, আমার অ্যাকচুয়ালি স্যার মানে মাইকে একটু সমস্যা স্যার। তুমি তো অ্যাবসেন্ট হয়ে আছো। না স্যার, আমি শুরু থেকেই আছি স্যার, তো আমি শুনতে পাইনি, সরি স্যার। এখন প্রেজেন্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কি পড়তে চাও? স্যার কোনটা পড়া লাগবে স্যার? হ্যাঁ, তুমি তাহলে এই স্লাইডটা পড়ো। আচ্ছা স্যার, আমি শুরু করলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমার আইডি 36 স্যার। স্যার আমার চার্জ অনেক জলদি শেষ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা 36 কে স্যার তাহলে আমি না করি স্যার, তাহলে পড়ুক স্যার। 36। জি স্যার, জি স্যার। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলো, তোমাকে প্রেজেন্ট দিয়ে দিলাম, পড়ো। Okay, sir. Definition of gratuity. Gratuity means wages payable on termination to a worker on the basis of his latest basic salary for a completed year of service or for service for a period of more than 6 months. Salary of minimum 30 days or salary of 45 days for a continuous service for more than 10 years. It shall be in addition to any payment of compensation or payment of any wage or allowance in lieu or of notice due to termination of services of a worker on a different grounds. বুঝতেছো কি বুঝো না এটা বলো? গ্র্যাচুইটি মানে, গ্র্যাচুইটি হলো তুমি 1 বছর যদি, যেমন এই আমি যে বিসিআইসি তে চাকরি করছিলাম 7 বছর, আমি চাকরি 7 বছর করার জন্য মূল বেসিকের 14 মাস আমাকে গ্র্যাচুইটি দিছিল। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। চাকরি চলে আসার জন্য। তো শ্রমিকদের ক্ষেত্রে একটু কম আছে, কত বলছে? 30 দিন অথবা কত 45 দিন, মানে 1 মাস অথবা 1.5 মাস। কেন? এইটা হলো যদি 10 বছরের বেশি করে তখন হবে কত? 45 দিন। আর 10 বছরের কম চাকরি করে যদি কেউ চাকরি ছাড়ে তার জন্য কত দিন? 30 দিন। ক্লিয়ার? তোমাদের সিআর কি বলতে চায়? জি স্যার। সিআর লিখতেছিল। জি স্যার, নেট মনে হয় স্যার ডিস্টার্ব করছে স্যার। সিআর কি প্রেজেন্ট চায়? সিআর নাই এখানে ক্লাসে? স্যার আসসালামু আলাইকুম স্যার। তুমি? স্যার না স্যার, সিআর আমাকে স্যার কল দিছিল স্যার, ও স্যার ওর নেট সমস্যা হচ্ছে স্যার, ও একটু ডাক্তারের কাছে যাচ্ছে স্যার। ওর রোল কত? ওকে প্রেজেন্ট দিতে হবে, বুঝতেছি। স্যার ওর আইডি সম্ভবত 50 স্যার, আইডি 50। দিলাম, তাকে দিলাম। সিআর তো একটা সুবিধা পাবে সে, বুঝো নাই? একটা সুবিধা। স্যার দুজন সিআর তো স্যার আসলে। আরেকজন কে? স্যার 07 তো ওইদিন দেখতেছিলাম খুব ফাঁকি দিচ্ছিল, সে কই আছে? আজকে ক্লাসে আছে স্যার ও একটু বাইরে আর্জেন্ট কাজ স্যার, ঢাকায় গেছে স্যার। হ্যাঁ দিলাম, তোমাকে দিছি, প্রেজেন্ট দিছি। তুমি সিআর না, তোমাকে প্রেজেন্ট না দিলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দিছি।
সিয়ার অনেক কমিউনিকেট করে তোমাদের সাথে আমাদের সাথে, তাই না? ওর সাথে অনেক। জি স্যার। আচ্ছা, কি জানো মিনহাজুল ইসলাম আছো না নাই? জি স্যার। মিনহাজুল 33। ইয়েস স্যার, আমি স্যার পড়লাম তো মাত্র। পড়ছো? আচ্ছা জি স্যার, আগের স্লাইডটা তো আমি পড়ছি স্যার 36। আচ্ছা, এখন 34 হাসিবুর রহমান ক্লাসে আছো না নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, পড়ো এই স্লাইডটা পড়ো। Employment related part 2. Retrenchment. As per Bangladesh Labor Law 2006 Section 20, a worker employed in an establishment may be retrenched from service on the ground of redundancy. No worker who has been in continuous service for not less than 1 year under an employer shall be retrenched by the employer unless the worker has been given 1 month's notice in writing indicating the reasons for retrenchment, or the worker has been paid in lieu of such notice wages for the period of notice. এখানে রিট্রেন্সমেন্ট মানে কাউকে বাদ দেওয়ার জন্য কতগুলো কন্ডিশন আছে সেগুলো বলা আছে। A worker employed is made retrenched from the service on the ground of redundancy. যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে বাদ দিতে পারবে। আরেকটা হলো who work a continuous service for not less than 1 year under employer shall retrench by the employer unless তাকে মানে কি বলছে, no has been the continuous service for not less than 1 year, 1 বছরের কম, under employer shall be retrenched by the employer unless the worker has been given 1 month notice in writing indicating the reason. 1 মাসের বেতন দিতে হবে অথবা 1 মাসের আগে তাকে নোটিশ দিতে হবে। আইডিয়াটা বুঝতেছো কিনা? তোমাদেরকে এরকম, তোমরা যদি সরকারি চাকরি বা কোনো চাকরি জয়েন করো কোথাও, মনে করো আরেকটা চাকরিতে জয়েন করবা, বুঝছো? তখন কি করতে হবে? ওইরকম বেতন দিয়ে আসতে হবে অথবা আগেই জানাইতে হবে। আইডিয়াটা বুঝতেছো তো? চাকরি ছাড়তে গেলেও বেতন দিয়ে চাকরি ছাড়তে হবে অথবা আগেই বলতে হবে। ওকে, এর পরের স্লাইড হচ্ছে জাবির আহমেদ। জাবির কি আছে না নাই ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলো, পড়ো, এটা সুন্দর করে পড়ো। Employment related part 2 or retrenchment. A copy of the notice in respect of the retrenchment has been sent to the chief inspector or any other officer authorized by him and also the collective bargaining agent in the establishment, if any, and he or she has been paid compensation which shall be equivalent to 30 days wages or gratuity for every completed year of service, if any, whichever is higher, payable compensation. Under the section 16(7) laid off, a worker may be retrenched without notice, shall be paid 15 days wages in addition to compensation, where a particular category of workers is to be retrenched in absence of any agreement between the employer and the workers. The employer shall retrench the worker who was the last person to be employed in that category. আচ্ছা, গুড। আচ্ছা, এরপরে আমি বলি, আমি আর এটার ব্যাখ্যা দিচ্ছি না। এই লেট অফ হলে কি হতে হবে, তারপরে পেয়েবল কম্পেনসেশন কি হলে কি হবে, এগুলা বলে দেওয়া আছে রিট্রেন্সমেন্টের পার্টে, বুঝছো? এরপরে হলো 56 আছে লিফো পিপো। কাউকে বাদ দিতে চাইলে, হ্যাঁ, মানে যে শেষে জয়েন করছে তাকে প্রথমে বাদ দিবা। আবার মনে করো জয়েন করবা, তাহলে এটা হলো কি লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। তোমরা কিনা আর জয়েনিং এর সময় যে আগে জয়েন করছিল সেই প্রথম, মনে করো ওদের ভিতরে 1 বছরের মধ্যে আবার ওদেরকে চেঞ্জ করতে, কিন্তু আবার তাদেরকে কাজ করাবা, তাদেরকে তখন নিয়ে আসবা। তাহলে প্রথমটা কি লিফো, লাস্ট ইন
আর এটা হলো ফিফো ফার্স্ট ইন, বুঝছো কিনা? মানে যে সর্বশেষে জয়েন করবে সে প্রথম বাদ করবে সিস্টেমটা। আর এখানে হলো তার উল্টাটা, যার যত বেশি এক্সপেরিয়েন্স সে আগে কল করবে। মানে 5 বছর চাকরি করে গেছে, একজন 4 বছর চাকরি করে গেছে, তাহলে তুমি যখন কল করবা কাকে কল করবা আগে? 5 বছর যে করছে তাকে আগে কল করবে। হ্যাঁ, এই তো গুড। আর যখন তুমি বাদ দিবা, কেউ চাকরি করছে 1 বছর, কেউ করছে 2 বছর, 3 বছর, তাহলে প্রথম বাদ দিবা কাকে? যে কম করছে, মানে 1 বছর যে করছে ওকে। এই তো বুঝে গেছো, শেষ। আর এটা স্লাইডটা তোমাদেরকে ভেজাল করলাম না। এরপরে 38 রুল কি আছো? স্যার 37 আছে তো স্যার। 38 রুল কি আছো না নাই? 37 আছে তো মাঝখানে। 37 স্যার, 37 আছে। আচ্ছা 37 কে প্রেজেন্ট দিয়ে দিছি, আচ্ছা হয়ে গেছে। 38 কি আছো? 38 নাই, অ্যাবসেন্ট দিলাম। আচ্ছা 39 তাহমিদ ফায়েজ অ্যাবসেন্ট। 39 40 আব্দুল্লাহ আল নাবিল। আসসালামু আলাইকুম স্যার। কত রোল? স্যার আমি রোল 40 রোল 40, হ্যাঁ। আব্দুল্লাহ স্যার আল নাবিল 14 not 40 কত? স্যার 14 রোল 14 আর 14 কি হয়েছে তোমার? তোমাকে অ্যাবসেন্ট স্যার দিয়ে রাখছি। স্যার আমি প্রেজেন্ট দিতে পারিনি আর কি। হ্যাঁ, এখন এটা পরে প্রেজেন্ট নাও। স্যার আমি আইডি 40, স্যার আমি কি পরে পড়বো? হ্যাঁ, তুমি পরে পড়ো। স্যার এটা পড়ে কি বলবো? হ্যাঁ, এটা পড়ো, তাহলে প্রেজেন্ট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। Employment related part 2 discharge section 22. A worker may be discharged from service for reason of physical or mental incapacity or continued ill health certified by a registered medical practitioner. If a worker who has completed not less than 1 year of continuous service is so discharged, he shall be paid by the employer compensation at the rate of 30 days wages of every completed year of service or gratuity, if any where is higher. এই কে সাউন্ড করতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওকে, এরপরে কে যেন পড়তে চাইলো? স্যার আইডি 40। হ্যাঁ পড়ো, এটা পড়ো। Employment related part 2 discharge applicable dues payment and compensation. Number 1, due wages and OT payment. 2, current month's wages and OT payment. 3, due earned leave payment. 4, if provident fund applicable. 5, compensate 30 days wages of every completed year of service or gratuity if any which is higher. ওকে, এরপরে আমি আর বুঝাতে, এরপরে 41 কি আছো? Yes sir. 41 পড়ে ভালো এটা। Dismissal. Section 23 of the new labor law deals with the dismissal of the workers on the ground of misconduct and conviction. Subsection 1. Notwithstanding anything regarding layoff, retrenchment, discharge, and termination of service as provided elsewhere in this Act, a worker may be dismissed without prior notice or pay in lieu thereof if he is: A, if the worker is convicted by any criminal court; B, if her or his misconduct is proved under Section 24 of the Labor Law 2006. ওকে, এরপরে আসো 43 ওয়াসিদ তাসাব অ্যাবসেন্ট দিয়ে দিলাম। রাব্বি আছে 44, রাব্বি অ্যাবসেন্ট। স্যার 44 আছে স্যার 44। পড়ো তাড়াতাড়ি পড়ো, সময় বেশি নাই তো। The following acts shall be treated as misconduct: A, willful insubordination alone in or in combination with others to any lawful
double order. B. Theft, grabbing, fraud, and dishonesty, receiving or giving bribes, habitual absence without leave for more than 10 days, habitual late attendance, habitual breach of any rule or law applicable to the establishment, disorderly behavior in the establishment, fighting, setting fire, or vandalism, habitual negligence or neglect of work, habitual disobedience or violation to any of the rules relating to conditions of service of discipline framed by the chief inspector, falsifying, tempering the official document of the employer. গুড, এরপরে আসো 45। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, পড়ে ফেলো, তাড়াতাড়ি পড়ে ফেলো, এখন আর বেশি আর বুঝাবুঝি নাই, পড়ে ফেলো, তাড়াতাড়ি বলো। Section 23(2), any worker found guilty of misconduct may, instead of being dismissed in consideration of any extenuating circumstances, be awarded any of the following punishments, namely removal, reduction to a lower post, grade, or scale of pay for a period not exceeding 1 year, stoppage of promotion for a period not exceeding 1 year, withholding of increment for a period not exceeding 1 year, fine, suspension without wages and subsistence allowance for a period not exceeding 7 days, censure or warning. আচ্ছা, এরপরে স্লাইড, এটা আইনুল হায়াত সিয়াম আছে ক্লাসে? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। এটা সিস্টেমটা দেখো, কারপরে কি করতে হবে, প্রসিডিউরটা বলা আছে। ইয়েস স্যার, স্টেপস ফর ডিসিপ্লিনারি প্রসিডিউর। একটা হচ্ছে স্যার ভার্বাল নোটিস, এরপর হচ্ছে রিটেন নোটিস। রিটেন নোটিসটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে অ্যাকিউজড পারসন শুড সাবমিট স্টেটমেন্ট উইদিন 7 days। আর একটা হচ্ছে ইফ অ্যাকিউজড পারসন ওয়ান্ট টু গেট আ চান্স ফর সেলফ অ্যাসার্শন দেন ডু ইট। প্রথম যে পার্টটা ছিল অ্যাকিউজড পারসন শুড বি সাবমিট স্টেটমেন্ট উইদিন 7 days, এটার আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ইফ হি অর শি এগ্রি উইথ দিস অ্যালিগেশন, আর একটা হচ্ছে ইফ হি অর শি ডাজন্ট ডিসএগ্রিজ উইথ দিস অ্যালিগেশন। যদি এগ্রি করে তাহলে স্যার এটা হবে ডিসমিস অর পেনাল্টি, এন্ড ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে সাসপেন্ড ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ড। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে if the investigation report in favor on accused person, then he or she released. Suspended period should be considered as working period, and if the investigation report not in favor on accused person, then he or she will be dismissed. গুড, আমি আর এগুলো নিয়ে ব্যাখ্যা দিচ্ছি না, পরে ফিজিক্যাল ক্লাসে দেখা যাবে। এরপরে আসো তোমার তাহিদুল ইসলাম সাজিদ, পড়ো, এটা পড়ে ফেলো তাড়াতাড়ি। Applicable compensation, section 23, subsection amended to in 2013. If his continuous service is 1 year, be paid by the employer compensation at the rate of 15 days wages for every completed year of service. Provided that a worker dismissed the cause of theft, grabbing, fraud, or dishonesty of employer business or property or disorderly behavior in the establishment, fighting, getting fire, or vandalism shall not be entitled to any compensation. Section 23, subsection of 5A. If a worker is convicted by any criminal court by is adequate in appeal, he is to be re-employed to his previous post, or he is to be employed to a new suitable post, and if nothing as aforesaid is possible, he shall be paid compensation as a discharged worker, excluding the compensation already paid to him for his dismissal. গুড, এরপরে আসো একজন শুধু, রাকিব ইসলাম, আছো ক্লাসে? রাকিব আছো না নাই? আচ্ছা, মনে হয় নাই। এখন স্যার আমি আইডি 25, আমাকে কি অ্যাটেন্ডেন্স 25 অ্যাবসেন্ট। সৈয়দাতা, তুমি কি নিতে চাও? তাহলে কি স্যার? জি স্যার দিতে চাচ্ছি। তাহলে এটা কি পড়া হলো নাকি হয়নি? এটা তো হয়ে গেল না? এই স্লাইডটা পড়ে, এটা এমন পড়ার কিছুই নাই। এই টার্মিনেশন পড়ে ফেলো।
Termination, the employer can terminate a worker without assigning any reason whatsoever, not dismissing or etc. in the following manner as described in section 26 of the Labor Law 2006. For the permanent workers, serving 120 days notice to the workers employed on the monthly basis, serving 60 days notice to the other workers. For the temporary workers, serving 30 days notice to the workers employed on the monthly basis, serving 14 days notice to the other employees. আচ্ছা ওকে আর কেউ কি আসো যে অ্যাটেন্ডেন্স পাও না এরকম কেউ আসো নাকি বলো? স্যার আইডি 2 এর অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছিল? কত? আইডি 02 স্যার। 02 প্রেজেন্ট, হ্যাঁ। থ্যাংক ইউ তোমাদের সাথে একটু আলাপ আছে আমার কালকের ক্লাস নিয়ে। আর কিছু স্যার বলো। স্যার আইডি 49। 49, হ্যাঁ 49 তো তোমাকে দেওয়া হয়নি। পড়ো, তুমি এই স্লাইডটা পড়ে ফেলো। স্যার টার্মিনেশন এটা Sir, termination without any notice. The employer can even terminate the employment of a particular worker without any notice as described in the section above. If the employer pays the wages to the terminated worker for the aforesaid period of notice 120 days or 60 days, notice them. Compensation on termination of a permanent worker. When a permanent worker is terminated, she or he shall be entitled to get a benefit of 30 days wages of every completed year of service or gratuity if anywhere is higher in addition to the other benefit payable to her or him. গুড। আর কেউ আসো নাকি যে অ্যাটেন্ডেন্স চাও? আসো প্রেজেন্ট। অ্যাটেন্ডেন্স কে কে পাও নাই আমি তার একটা ডিক্লারেশন দিচ্ছি। রোল 7 পায় নাই, রোল 17 পায় নাই, রোল 22 পায় নাই, রোল 24 পায় নাই, রোল 38 পায় নাই, 39 পায় নাই, 43 পায় নাই, আর সবাই পাইছেন? আচ্ছা স্যার 33 স্যার 33 বলছেন মনে হয় স্যার। 33 পাইছে। জি স্যার। স্যার 35 পাইছে। আচ্ছা শোনো, এখন আমার সাথে কথা বলো কালকের ক্লাস নিয়ে। তোমাদের সাথে কি 8টার সময় বসবো নাকি? কই সিআর তো কোনো কথা বললো না। আমি কখন ক্লাসে যাবো কালকে বলো? আরে বাবা কথা বলো। সিআর তো একজনও নাই, অল্টারনেটিভ সিআর সেজে যাও। তাহলে তোমাদের সাথে সকাল 8টার সময় দেখা হচ্ছে। ওকে জি স্যার 8টায় স্যার। হ্যাঁ সকাল 8টায় দেখা হচ্ছে। তোমরা সিরিয়াসলি ক্লাসে থাকবা। স্যার কালকে কি স্যার দুইটা ক্লাস নেবেন একটা নেবেন? না দুইটাই নিব। তারপরে একটা ক্লাস আমার নাস্তা খাইতে যায় আর একটা ক্লাস না একটু ঘোরাফেরা করলাম। একটা ক্লাস নিয়ে ফেলেন স্যার, বাকি পরের ক্লাসটা স্যার আজকে নিয়ে ফেলেন নাহলে অনলাইনে। ওই খারাপ দেখায়, থাক না কালকে পর্যন্ত নেই, তারপরে পরের সপ্তাহ থেকে কাহিনী হবে, ঠিক আছে? ওকে স্যার নেক্সট সপ্তাহে স্যার কাহিনী করব স্যার। এই সপ্তাহ পর্যন্ত ঠিকঠাক, বুঝছো? অনলাইনের মধ্যে তোমরা এনজয় করতেছো কিন্তু কে কে ঘুমাচ্ছ আমি তো বুঝতেছি না। না স্যার সবাই ক্লাস করতেছে।